এদের জন্য একটি বড় দুঃসংবাদ হবে, কেননা সেনাবাহিনীর হাতে কোনো ক্ষমতা থাকবে না, শান্তিরক্ষী বাহিনী যে বলবে তাই হবে। শান্তিরক্ষী বাহিনী কেন হঠাৎ করে বাংলাদেশে আসবে? এর চেয়ে বড় অঘটন ঘটেছিল এবং বড় অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিল শেখ হাসিনার আমলে। সে সময় কোনো শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়নি। অনেকে আবদার করেছিল, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষও আবেদন করেছিল, তারপরও শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয় নাই। এখন কেন হঠাৎ করে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে এমনটি ডোনাল্ড ট্রাম্প বলল, আর এ নিয়ে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের চাপ, আর সেগুলা মিলে কি শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে আসা উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা চাই যে বাংলাদেশ কিভাবে চলবে সেটা বাংলাদেশ নির্ধারণ করবে, অন্য কোনো দেশ নির্ধারণ করবে সেটা আমরা মানি না এবং সেটা আমরা চাই না। অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করে, লাইক করে